Hello there, welcome to the Advanced Algorithm course, and in this tutorial we're going to see a worked out example of how to implement the Ford Fulkerson algorithm to calculate the maximum flow of a flow network. So এই টিউটোরিয়ালটাতে আমরা একটা ফ্লো নেটওয়ার্কের ম্যাক্সিমাম ফ্লো বের করার জন্য যে ফোর্ড ফুলকারসন অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশনের একটা ওয়ার্কড আউট এক্সাম্পল দেখব। সো লেটস মুভ ফরওয়ার্ড। সো সাপোজ আমাদেরকে এরকম একটা ফ্লো নেটওয়ার্ক দেয়া আছে যার জন্য আমরা ম্যাক্সিমাম ফ্লো এর অ্যামাউন্টটা বের করব ইউজিং দিস ফোর্ড ফুলকারসন অ্যালগরিদম। এই ফ্লো নেটওয়ার্কে আমার করেসপন্ডিং কয়েকটা নোড দেয়া আছে। আমার সোর্স হচ্ছে এস এবং সিঙ্ক হচ্ছে টি। বাকি যে নোডগুলো আছে তারা হলো V1, V3, V2 and V4। ফ্লো নেটওয়ার্কে যাবতীয় যত এজ আছে তারা প্রত্যেকেই এক একটা ডাইরেক্টেড এজ, অর্থাৎ প্রত্যেকটা এজের একটা পার্টিকুলার ডিরেকশন আছে। ডিরেকশনটা ইন্ডিকেট করছে ফ্লোটা কোন দিকে প্রবাহিত হবে, এবং প্রত্যেকটা এজের সাথে একটা করে ওয়েট দেয়া আছে, যে ওয়েটটা ইন্ডিকেট করছে সেই এজের টোটাল ক্যাপাসিটি, অর্থাৎ একটা পার্টিকুলার এজ দিয়ে হাইয়েস্ট কি পরিমাণ ফ্লো কন্ডাক্টেড হতে পারবে। অলরাইট, সো রাইট এট দিস মোমেন্ট আমাদের হাতে একটা ফ্লো নেটওয়ার্ক আছে। আমরা আমাদের সোর্স এবং সিঙ্ক কোনটা সেটা জানি, প্রত্যেকটা এজের ডিরেকশন জানি এবং প্রত্যেকটা এজের ক্যাপাসিটি আমরা জানি। অলরাইট, অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা এজের মধ্যে দিয়ে আমরা জিরো অ্যামাউন্ট অফ ফ্লো কন্ডাক্ট করব, এবং এই অ্যাপ্রোচটা গ্রিডি অ্যাপ্রোচের মতোই। গ্রিডি অ্যাপ্রোচেও আমরা অ্যাট ফার্স্ট সেম কাজটাই করেছিলাম, যে ফ্লো নেটওয়ার্কের প্রত্যেকটা এজের মধ্যে দিয়ে আমরা অ্যাট ফার্স্ট জিরো অ্যামাউন্ট অফ ফ্লো কন্ডাক্ট করেছিলাম। এখানে যে রিপ্রেজেন্টেশনটা আছে, প্রথম সংখ্যাটা ইন্ডিকেট করছে ফ্লো এবং পরের সংখ্যাটা ইন্ডিকেট করছে ক্যাপাসিটি। উই অল নো দ্যাট। অলরাইট, সো রাইট এট দিস মোমেন্ট যেহেতু প্রত্যেকটা এজের মধ্যে দিয়ে জিরো অ্যামাউন্ট অফ ফ্লো কন্ডাক্টেড হচ্ছে, সো আমরা বলতে পারি আমাদের এই নেটওয়ার্কে টোটাল ফ্লো এর ভ্যালুটাও জিরো। অলরাইট, নেক্সট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা রাউন্ডে বা প্রত্যেকটা আইটারেশনে আমাদের যে ফ্লো নেটওয়ার্ক থাকবে তার করেসপন্ডিং রেসিজুয়াল নেটওয়ার্ক আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হবে। ফ্লো নেটওয়ার্ককে আমরা রিপ্রেজেন্ট করব Fn দিয়ে, রেসিজুয়াল নেটওয়ার্ককে আমরা রিপ্রেজেন্ট করব Rn দিয়ে। অলরাইট, নাও দ্য থিং ইজ রেসিজুয়াল নেটওয়ার্কটা দেখতে কিরকম হবে। ফ্লো নেটওয়ার্কে যে সমস্ত নোড আছে সেই সমস্ত নোড হুবহু আমার রেসিজুয়াল নেটওয়ার্কে যাবে। নতুন যে কনসেপ্টটা রেসিজুয়াল নেটওয়ার্কে অ্যাড হবে সেটা হচ্ছে ফ্লো নেটওয়ার্কের প্রত্যেকটা এজের করেসপন্ডিং দুইটা করে এজ রেসিজুয়াল নেটওয়ার্কে থাকবে। একটা এজ রিপ্রেজেন্ট করবে ফরওয়ার্ড এজকে এবং একটা এজ রিপ্রেজেন্ট করবে ব্যাকওয়ার্ড এজকে। রেসিজুয়াল নেটওয়ার্কে ফরওয়ার্ড এজকে আমরা রিপ্রেজেন্ট করব সলিড লাইন দিয়ে, অর্থাৎ ফ্লো নেটওয়ার্কে আমরা যেভাবে এজগুলোকে রিপ্রেজেন্ট করেছি। ব্যাকওয়ার্ড এজকে আমরা রিপ্রেজেন্ট করব ড্যাশড লাইন উইথ অ্যারো হেড দিয়ে। সো ফরওয়ার্ড এজ রিপ্রেজেন্টেড হবে সলিড লাইন উইথ অ্যারো হেড দিয়ে, ব্যাকওয়ার্ড এজ রিপ্রেজেন্টেড হবে ড্যাশড লাইন উইথ অ্যারো হেড দিয়ে। রেসিজুয়াল নেটওয়ার্কে যেহেতু ফরওয়ার্ড এজ এবং ব্যাকওয়ার্ড এজ প্রত্যেকটারই ডিরেকশন আছে, এখন তাদের ডিরেকশনটা কোন দিকে হবে। রেসিজুয়াল নেটওয়ার্কে প্রত্যেকটা ফরওয়ার্ড এজের ডিরেকশন হবে হুবহু ফ্লো নেটওয়ার্কে যে ডিরেকশনটা ইন্ডিকেটেড আছে সেই ডিরেকশনটা। ব্যাকওয়ার্ড এজের ডিরেকশন হবে ফরওয়ার্ড এজের ঠিক উল্টা দিকে। অলরাইট, ফর এক্সাম্পল ফ্লো নেটওয়ার্কে একটা পার্টিকুলার এজ এস থেকে V1, এই এজটার জন্য আমরা রেসিজুয়াল নেটওয়ার্কে এস থেকে T1 এর মধ্যে দুইটা এজ পাবো। একটা এজ ফরওয়ার্ড এজ হবে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব সলিড লাইন দিয়ে, এবং একটা এজ হবে ব্যাকওয়ার্ড এজ যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব ড্যাশড লাইন দিয়ে। ফরওয়ার্ড এজের ডিরেকশন হবে ফ্লো নেটওয়ার্কে তার যে ডিরেকশনটা আছে হুবহু সেই ডিরেকশনটা, অর্থাৎ এস থেকে V1 এর দিকে, এবং এই এজের যে করেসপন্ডিং ব্যাকওয়ার্ড এজটা রেসিডুয়াল নেটওয়ার্কে থাকবে তার ডিরেকশন হবে ফরওয়ার্ড এজের ঠিক উল্টা দিকে, অর্থাৎ V1 থেকে এস এর দিকে। সো এভাবে এই প্রথম রাউন্ডে বা ফার্স্ট আইটারেশনে আমরা প্রত্যেকটা এজের জন্য
তার করেসপন্ডিং ফরওয়ার্ড এজ এবং ব্যাকওয়ার্ড এজ বের করব এবং তাদেরকে রেসিডুয়াল নেটওয়ার্কে অ্যাড করে দেব। অলরাইট, নাও দ্য থিং ইজ প্রত্যেকটা এজেরই ক্যাপাসিটি অ্যাড করতে হবে। ফরওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে রেসিডুয়াল ক্যাপাসিটির সমান, যে ভ্যালুটা আমরা বের করব এই সূত্রটা দিয়ে, দ্যাট ইজ the total capacity of that edge minus the last updated flow along that edge। এই বিয়োগফলটা ইন্ডিকেট করবে সেই এজের রেসিডুয়াল ক্যাপাসিটি, এবং ব্যাকওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে সেই এজ দিয়ে লাস্ট আপডেটেড যে ফ্লোটা প্রবাহিত হয়েছে, অর্থাৎ এফই। সো ফরওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে আরই, ব্যাকওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে এফই। সেখানে যে টার্মিনোলজিগুলো ইউজ করা হচ্ছে তার এক একটা কি ইন্ডিকেট করছে? আর ই ইন্ডিকেট করছে সেই এজটার রেসিডুয়াল ক্যাপাসিটি। রেসিডুয়াল ক্যাপাসিটি থাকবে হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্কে। সিই ইন্ডিকেট করছে সেই এজের অ্যাকচুয়াল ক্যাপাসিটি, এবং অ্যাকচুয়াল ক্যাপাসিটি দেয়া আছে ফ্লো নেটওয়ার্কে। এফই ইন্ডিকেট করবে লাস্ট আপডেটেড ফ্লো অ্যালং দ্যাট এজ, এবং এই অ্যামাউন্টটাও দেয়া আছে ফ্লো নেটওয়ার্কে। অলরাইট, রেসিডুয়াল নেটওয়ার্কে যে কোনো একটা এজ, সেটা ফরওয়ার্ড এজ হোক বা ব্যাকওয়ার্ড এজ হোক, তাদের ক্যাপাসিটি ক্যালকুলেট করার পরে সেই ভ্যালুটা যদি 0 আসে, তাহলে সেই এজটাকে আমরা রেসিডুয়াল নেটওয়ার্কে অ্যাড করব না। অলরাইট, সো এই ফ্লো নেটওয়ার্কের পার্সপেক্টিভে আমরা যদি এখন আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করি, এটা দেখতে হুবহু আমাদের ফ্লো নেটওয়ার্কটার মতো হবে। রেসিডুয়াল নেটওয়ার্কে এখন যে এজগুলো আছে তারা সবাই ফরওয়ার্ড এজ, কারণ ফ্লো নেটওয়ার্কের প্রত্যেকটা এজের জন্য যদি আমি রেসিডুয়াল ক্যাপাসিটি ক্যালকুলেট করি, তাহলে সেই ভ্যালুটা তাদের ক্যাপাসিটির সমানই হবে। অর্থাৎ ক্যাপাসিটি থেকে আমি লাস্ট আপডেটেড ফ্লো এর ভ্যালুটা বিয়োগ দিব প্রত্যেকটা এজের জন্য, তাহলে যে বিয়োগফলটা আসবে সেটা তাদের ক্যাপাসিটিকে ইন্ডিকেট করবে। সো 16 মাইনাস 0 16, 12 মাইনাস 0 12, 9 মাইনাস 0 9। অলরাইট, এবং এখানে প্রত্যেকটা ব্যাকওয়ার্ড এজ আমরা রিপ্রেজেন্ট করিনি, কারণ প্রত্যেকটা ব্যাকওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে 0। তার কারণ হচ্ছে রাইট এট দিস মোমেন্ট আমার ফ্লো নেটওয়ার্কে প্রত্যেকটা এজের মধ্যে দিয়ে যে ফ্লোটা প্রবাহিত হয়েছে তার ভ্যালুটা আমরা 0 রেখেছি। সো রাইট এট দিস মোমেন্ট রেসিডুয়াল নেটওয়ার্কে যাবতীয় যত ব্যাকওয়ার্ড এজ থাকার কথা ছিল তাদের প্রত্যেকের ক্যাপাসিটি যেহেতু 0, সো সেহেতু আমরা এই রাউন্ডে বা এই আইটারেশনে কোনো ব্যাকওয়ার্ড এজকে রিপ্রেজেন্ট করছি না। অলরাইট, সো অ্যাট দ্য ভেরি ফার্স্ট রাউন্ড অর অ্যাট দ্য ভেরি ফার্স্ট আইটারেশন আমার যে ফ্লো নেটওয়ার্কটা থাকবে ঠিক হুবহু তার মতোই হবে আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কটা। অলরাইট, নেক্সট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে আমরা এখন একটা অগমেন্টিং পাথ চুজ করব, যে পাথটা সোর্স থেকে শুরু হবে এবং সিঙ্কে গিয়ে পৌঁছাবে। অগমেন্টিং পাথ হচ্ছে সেই পাথ যেই পাথে যে সমস্ত এজ আছে প্রত্যেকটা এজের কারেন্ট যে ক্যাপাসিটি আছে সেই ভ্যালুটা 0 থেকে বড় হবে। সো রাইট এট দিস মোমেন্ট আমার রেসিডুয়াল নেটওয়ার্কে যাবতীয় যত এজ আছে প্রত্যেকটা এজেই আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটিগুলো 0 থেকে বড়। সো আমরা এখন আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা অগমেন্টিং পাথ চুজ করব। সো ফর এক্সাম্পল আমরা একটা অগমেন্টিং পাথ চুজ করলাম, যে পাথটা হচ্ছে এস থেকে V1, V1 থেকে V3, V3 থেকে V2, V2 থেকে V4, V4 থেকে T। সো দিস ইজ আওয়ার অগমেন্টিং পাথ, এবং এই পাথের যে এজগুলো আছে প্রত্যেকটা এজের ক্যাপাসিটি হচ্ছে এরকম। অলরাইট, সো আমরা আমাদের অগমেন্টিং পাথটা চুজ করে ফেললাম। নাও দ্য থিং ইজ এই অগমেন্টিং পাথের জন্য আমাদেরকে পাথ ফ্লো নির্ধারণ করতে হবে, এবং এই কাজটা গ্রিডি অ্যাপ্রোচের মতোই হবে। গ্রিডি অ্যাপ্রোচে আমরা একটা পার্টিকুলার পাথের ফ্লো অ্যাসাইন করেছিলাম যেভাবে, সেটা হচ্ছে সেই পাথে যাবতীয় যত এজ আছে তার মধ্যে যেই এজের ক্যাপাসিটি মিনিমাম সেই ভ্যালুটাকেই আমরা
পার্টিকুলার সেই পাথের পাথ ফ্লো হিসেবে অ্যাসাইন করেছিলাম। সো আমরা যদি ভালোভাবে খেয়াল করি, এই অগমেন্টিং পাথে যাবতীয় যত এজ আছে তাদের মধ্যে মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে V4 থেকে T, এবং সেই অ্যামাউন্টটা হচ্ছে 4। সো পার্টিকুলার আমাদের এই অগমেন্টিং পাথের জন্য পাথ ফ্লো এর ভ্যালুটা হবে 4। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অগমেন্টিং পাথ বরাবর যাবতীয় যে এজগুলো আছে সেই এজগুলা ফলো করে আমরা ফ্লো নেটওয়ার্কে এই পাথ ফ্লো অ্যামাউন্ট অফ ফ্লোটা কন্ডাক্ট করব। সো ফ্লো নেটওয়ার্কে আমরা রেসিডুয়াল নেটওয়ার্কের জন্য যে একটা অগমেন্টিং পাথ সিলেক্ট করেছি এবং সেই পাথে যাবতীয় যত এজ আছে হুবহু সেই সমস্ত এজ বরাবর আমরা এখন এই পাথ ফ্লোটাকে কন্ডাক্ট করব। পাথ ফ্লোটা কন্ডাক্ট করলে ফ্লো নেটওয়ার্কে যে সমস্ত এজের মধ্যে দিয়ে এই ফ্লোটা যাবে সেই সমস্ত এজের আপডেটেড ফ্লোটা চেঞ্জ হবে। নাও দ্য থিং ইজ, এই আপডেটেড ফ্লো এর ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। অলরাইট, অগমেন্টিং পাথে যে সমস্ত এজগুলো আছে প্রত্যেকটা এজের জন্য আমরা ফ্লো নেটওয়ার্কে এসে ফ্লো এর ভ্যালুটা আপডেট করব। সো একটা পার্টিকুলার এজ অগমেন্টিং পাথের সেটা রেসিডুয়াল নেটওয়ার্কে যদি ফরওয়ার্ড এজ হয় তাহলে ফ্লো নেটওয়ার্কে এসে তার করেসপন্ডিং এজের ফ্লো এর ভ্যালুটা আমরা পাথ ফ্লো দিয়ে ইনক্রিমেন্ট করে দিব। আর যদি সেটা রেসিডুয়াল নেটওয়ার্কে কোনো একটা ব্যাকওয়ার্ড এজকে রিপ্রেজেন্ট করে তাহলে সেই ব্যাকওয়ার্ড এজের করেসপন্ডিং যে এজটা ফ্লো নেটওয়ার্কে আছে সেই ফ্লো নেটওয়ার্কের কারেন্ট ফ্লো এর ভ্যালুটা আমরা পাথ ফ্লো দিয়ে ডিক্রিমেন্ট করে দিব। সো দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল। রেসিডুয়াল নেটওয়ার্কে আমরা একটা অগমেন্টিং পাথ নিয়েছি, সেই অগমেন্টিং পাথের প্রত্যেকটা এজের মধ্যে দিয়ে আমরা একটা অ্যামাউন্ট অফ ফ্লো কন্ডাক্ট করব এবং সেই ফ্লোটা কন্ডাক্ট করলে ফ্লো নেটওয়ার্কে ঠিক ওই সমস্ত করেসপন্ডিং এজের ফ্লো এর ভ্যালুটা আপডেট হবে এবং আপডেটটা হবে এভাবে। রেসিডুয়াল নেটওয়ার্কে সেটা যদি ফরওয়ার্ড এজকে ইন্ডিকেট করে তাহলে ফ্লো নেটওয়ার্কে এসে আমরা সেই করেসপন্ডিং এজের ফ্লো এর ভ্যালুটা পাথ ফ্লো এর ভ্যালু দিয়ে ইনক্রিমেন্ট করে দিব। আর রেসিডুয়াল নেটওয়ার্কে সেই এজটা যদি একটা ব্যাকওয়ার্ড এজ হয় তাহলে সেই এজের করেসপন্ডিং যে এজটা ফ্লো নেটওয়ার্কে আছে তার লাস্ট আপডেটেড ফ্লো এর ভ্যালুটা আমরা পাথ ফ্লো দিয়ে ডিক্রিমেন্ট করে দিব। So increment by path flow if it's a forward edge in residual network, or decrement by path flow if it's a backward edge in residual network. সো এই রাউন্ডে বা এই আইটারেশনে আমরা যে অগমেন্টিং পাথটা চুজ করেছি সেই অগমেন্টিং পাথে যাবতীয় যত এজ আছে তারা প্রত্যেকেই রেসিডুয়াল নেটওয়ার্কে এক একটা ফরওয়ার্ড এজকে ইন্ডিকেট করছে। সো এর প্রত্যেকটা ফরওয়ার্ড এজের করেসপন্ডিং যে এজগুলা ফ্লো নেটওয়ার্কে আছে তাদের প্রত্যেকের কারেন্ট ফ্লো এর অ্যামাউন্টটা আমরা এখন এই পাথ ফ্লো দিয়ে ইনক্রিমেন্ট করে দিব। সো এস থেকে V1 এটার লাস্ট আপডেটেড ফ্লো হবে 4, V1 থেকে V3 এটারও হবে 4, V3 থেকে V2 this will also be 4, and same goes for V2, V4 and V4 to T. সো ফ্লো নেটওয়ার্কে সেই সমস্ত এজের কারেন্ট ফ্লো এর ভ্যালুটা আমরা পাথ ফ্লো এর ভ্যালু দিয়ে ইনক্রিমেন্ট করে দিলাম, জাস্ট লাইক দিস। নেক্সট আমরা যে কাজটা করব আমাদের নেটওয়ার্কের টোটাল যে ফ্লোটা আছে তার সাথে আমরা এই পাথ ফ্লো এর ভ্যালুটা যোগ করে দিব। টোটাল ফ্লো এর লাস্ট আপডেট ভ্যালু ছিল 0 এবং আমরা পাথ ফ্লো যোগ করলাম, সো টোটাল ফ্লো এর কারেন্ট আপডেটেড ভ্যালু হয়ে গেল 4। অলরাইট, সো আমরা এতক্ষণ যে স্টেপগুলো করে আসলাম এগুলো আমরা প্রত্যেকটা আইটারেশনে রিপিট করতে থাকব। সো রাইট নাও আমরা আমাদের ফ্লো নেটওয়ার্কের জন্য তার করেসপন্ডিং রেসিডুয়াল নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করব, and it should look like this.
এখন আমরা আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কে কিছু ব্যাকওয়ার্ড এজ দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা ড্যাশড লাইন উইথ অ্যারো হেড দিয়ে রিপ্রেজেন্ট করেছি। সো ফ্লো নেটওয়ার্কে যেই সমস্ত এজের ফ্লো ভ্যালুটা আপডেটেড হলো, তাদের করেসপন্ডিং আমরা ফরওয়ার্ড এজ এবং ব্যাকওয়ার্ড এজকে ইন্ট্রোডিউস করেছি। বাকি যে সমস্ত এজগুলো আছে তারা রেসিডুয়াল নেটওয়ার্কে আগে যেরকম ছিল সেভাবেই আছে। অলরাইট, সো এস থেকে V1 এটার ফরওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে 16 - 4 which is 12, এবং ব্যাকওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে 4। V1 থেকে V3 এটার করেসপন্ডিং ফরওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে 8 which is 12 - 4, এবং এটার করেসপন্ডিং ব্যাকওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে 4। V3 থেকে V2 এই এজটার করেসপন্ডিং ফরওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে 5 which is 9 - 4, এবং এই এজটার করেসপন্ডিং ব্যাকওয়ার্ড এজের ক্যাপাসিটি হবে 4। সো ফরওয়ার্ড এজে আমরা অলওয়েজ টোটাল ক্যাপাসিটি মাইনাস লাস্ট আপডেটেড ফ্লো এই বিয়োগফলটা বসাচ্ছি, এবং ব্যাকওয়ার্ড এজ বরাবর আমরা সেই ক্যাপাসিটিটাকেই বসাচ্ছি যেটা লাস্ট আপডেটেড ফ্লোকে ইন্ডিকেট করছে। সো এভাবে V2 থেকে V4 এবং V4 থেকে T এই দুইটা এজের জন্য যদি আমরা ফরওয়ার্ড এজ এবং ব্যাকওয়ার্ড এজ ইন্ট্রোডিউস করি, ইট শুড লুক লাইক দিস। V2 থেকে V4 তার ফরওয়ার্ড এজের ভ্যালু আসবে 10, ব্যাকওয়ার্ড এজের ভ্যালু আসবে 4। V4 থেকে T এটার ফরওয়ার্ড এজের ভ্যালু আসবে 0, যেহেতু 4 - 4 = 0, এবং ব্যাকওয়ার্ড এজের ভ্যালুটা আসবে 4। অলরাইট, নাও হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ব্যাকওয়ার্ড এজ? ব্যাকওয়ার্ড এজ দিয়ে আসলে বেসিক্যালি কি ইন্ডিকেট করা হয়? ফর এক্সাম্পল, আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কে কারেন্টলি এই রাউন্ড বা ইটারেশনে V3 থেকে V2 যেই ফরওয়ার্ড এজ আছে তার ক্যাপাসিটি ইন্ডিকেট করছে 5, এবং V2 থেকে V3 যেই ব্যাকওয়ার্ড এজটা আছে সেটা ক্যাপাসিটি ইন্ডিকেট করছে 4। এটার অর্থ হচ্ছে যেহেতু কারেন্টলি এই রাউন্ডটাতে V3 থেকে V2 এর দিকে আমরা 4 অ্যামাউন্ট অফ ফ্লো কন্ডাক্ট করেছি, বা V3 থেকে V2 এর দিকে লাস্ট আপডেটেড অ্যামাউন্ট অফ ফ্লো হচ্ছে 4, সো আমরা বলতে পারি পরবর্তী কোনো একটা রাউন্ডে আমরা V3 থেকে V2 এর দিকে আরো 5 অ্যামাউন্ট অফ ফ্লো হাইয়েস্ট কন্ডাক্ট করতে পারবো। অর্থাৎ ফরওয়ার্ড এজের ক্যাপাসিটি ইন্ডিকেট করছে যে পরবর্তী কোনো রাউন্ডে আমি কতটুকু ফ্লো কন্ডাক্ট করার জন্য অ্যালাউয়েন্সটা পাবো, এবং ব্যাকওয়ার্ড এজের উপর যেই ক্যাপাসিটি আছে সেটা ইন্ডিকেট করছে কারেন্টলি আমরা এই রাউন্ডে যেই 4 অ্যামাউন্ট অফ ফ্লো নেটওয়ার্কে কন্ডাক্ট করেছি, এই ফ্লোটাকে আমরা পরবর্তী কোনো একটা রাউন্ডে যদি আমরা চাই তাহলে সেটাকে আমরা আনডু করতে পারি। অর্থাৎ যেই ফ্লোটা V3 থেকে V2 এর দিকে গিয়েছে সেই সেম অ্যামাউন্ট অফ ফ্লোটাকে যদি আমরা আনডু করতে চাই, সো সেম অ্যামাউন্ট অফ ফ্লোকে আমার V2 থেকে V3 এর দিকে নিয়ে যেতে হবে, এবং সেটাই কিন্তু আমার রেসিডুয়াল নেটওয়ার্কে এই যে ব্যাকওয়ার্ড এজটা আছে সেটা ইন্ডিকেট করছে। দ্যাট ইজ কারেন্টলি এই রাউন্ডে আমি যে 4 অ্যামাউন্ট অফ ফ্লো কন্ডাক্ট করেছি এটাকে আমি পরবর্তী কোনো একটা রাউন্ডে যদি চাই তাহলে সেটাকে আমি রিভার্স ওয়েতে ফ্লো করে আনডু করাতে পারি। অ্যান্ড দিস কনসেপ্ট কামস ফ্রম দ্য গ্রাফ থিওরি। একটা কারেন্ট এজের যে ডিরেকশন সেই বরাবর যদি একটা অ্যামাউন্ট থাকে, সেম এজ বরাবর যদি উল্টা দিকে আমি সেম অ্যামাউন্ট অফ ফ্লো নিয়ে যাই তাহলে বেসিক্যালি তারা একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দেয়। দ্যাট ইজ V3 থেকে V2 এর দিকে 4 গিয়েছে, যদি আমি V2 থেকে V3 এর দিকে 4 নিয়ে যাই দ্যাট মিনস 4 - 4, অর্থাৎ আমার এই যে অ্যামাউন্ট অফ ফ্লোটা আমি ফ্লো নেটওয়ার্কে কন্ডাক্ট করেছিলাম পার্টিকুলারলি এই এজটা দিয়ে সেটা আনডু হয়ে যাবে। সো দ্য থিং ইজ, ফরওয়ার্ড এজ বরাবর যে ক্যাপাসিটি আছে সেটা ইন্ডিকেট করছে পরবর্তী কোনো একটা রাউন্ডে আমি হাইয়েস্ট আর কতটুকু ফ্লো কন্ডাক্ট করতে পারবো, এবং ব্যাকওয়ার্ড এজের উপর যে ক্যাপাসিটি আছে সেটা ইন্ডিকেট করছে কারেন্টলি আমি এই আইটারেশনে যে অ্যামাউন্ট অফ ফ্লোটা কন্ডাক্ট করেছি পরবর্তী কোনো একটা রাউন্ডে চাইলে আমি
সেই অ্যামাউন্টটাকে আনডু করে দিতে পারি ইউজিং দিস ব্যাকওয়ার্ড এজ। অলরাইট, কিছুক্ষণ আগে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্কে কোন একটা এজ, সেটা ফরওয়ার্ড এজ হোক বা ব্যাকওয়ার্ড এজ হোক, তার ক্যাপাসিটি যদি ক্যালকুলেট করার পরে 0 চলে আসে, আমরা সেই এজটাকে রিপ্রেজেন্ট করব না। সো দ্যাটস ওয়াই V4 থেকে T এর দিকে আমাদের যে ফরওয়ার্ড এজটা ছিল সেটাকে আমরা মুছে দিলাম। সো রাইট এট দিস মোমেন্ট আমার ফ্লো নেটওয়ার্কের অবস্থা হচ্ছে এরকম এবং আমার রেসিডুয়াল নেটওয়ার্কের অবস্থাটা হচ্ছে এরকম। অলরাইট, নেক্সট আমরা আরেকটা অগমেন্টিং পাথ চুজ করব, সোর্স থেকে শুরু করে সিঙ্ক পর্যন্ত। সো সাপোজ আমরা একটা অগমেন্টিং পাথ চুজ করলাম, এস থেকে V1, V1 থেকে V2, V2 থেকে V4, V4 থেকে V3, V3 থেকে T, এবং তাদের করেসপন্ডিং ক্যাপাসিটি গুলা হচ্ছে এরকম। সো আমাদের অগমেন্টিং পাথটা হচ্ছে এস থেকে V1, V1 থেকে V2, V2 থেকে V4, V4 থেকে V3 and V3 থেকে T। সো পার্টিকুলারলি অগমেন্টিং পাথের পাথ ফ্লো কত হবে? দ্যাট উইল বি 7, কারণ এই সমস্ত এজের ক্যাপাসিটি গুলোর মধ্যে মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে V4 থেকে V3, which is 7. সো আমাদের এখন কাজ হবে এই 7 অ্যামাউন্ট অফ ফ্লো নেটওয়ার্কে এসে ঠিক ওই সমস্ত এজের মধ্যে দিয়ে কন্ডাক্ট করা। সো পাথ ফ্লো 7, এবং আমার এই ফ্লোটা প্রবাহিত হবে এস থেকে V1, V1 থেকে V2, V2 থেকে V4, V4 থেকে V3, V3 থেকে 7। অলরাইট, সো এই অ্যামাউন্ট অফ পাথ ফ্লো যদি আমি এখন কন্ডাক্ট করি আমার ফ্লো নেটওয়ার্কে, তাহলে যেই সমস্ত এজের মধ্যে দিয়ে এই পার্টিকুলার ফ্লোটা যাবে তাদের ফ্লোটা আপডেটেড হবে। সো হোয়াট উইল বি দ্য আপডেটেড ফ্লোজ অফ দিস পার্টিকুলার এজেস? যেহেতু অগমেন্টিং পাথে এখানে যাবতীয় যত এজ আছে সবাই রেসিডুয়াল নেটওয়ার্কে একটা ফরওয়ার্ড এজকে ইন্ডিকেট করছে। সো ফ্লো নেটওয়ার্কে এসে করেসপন্ডিং সেই সমস্ত এজের কারেন্ট ফ্লোর ভ্যালুটা হবে লাস্ট আপডেটেড ফ্লো প্লাস দ্য পাথ ফ্লো। সো এস থেকে V1 তার ফ্লো হবে 4 + 7 11, V1 থেকে V2 তার আপডেটেড ফ্লো হবে 7, V2 থেকে V4 তার আপডেটেড ফ্লো হবে 11, V4 থেকে V3 তার আপডেটেড ফ্লো হবে 7, and V3 থেকে T তার আপডেটেড ফ্লো হবে 7, just like this, 11 7 11 7 7. all right, সো আমাদের টোটাল ফ্লো এর ভ্যালুটা হবে আমাদের এই ফ্লো নেটওয়ার্কের মধ্যে লাস্ট আপডেটেড টোটাল ফ্লো প্লাস দ্য অ্যামাউন্ট অফ ফ্লো যেটা আমরা কন্ডাক্ট করলাম। সো 4 + 7, দ্যাট গিভস আস 11। নেক্সট আমরা সেম কাজটাই করব, অর্থাৎ এই ফ্লো নেটওয়ার্কের পার্সপেক্টিভে আমরা রেসিডুয়াল নেটওয়ার্কটা ড্র করে ফেলবো। সো এস থেকে V1 তার ফরওয়ার্ড এজের ভ্যালুটা হবে 5, ব্যাকওয়ার্ড এজের ভ্যালুটা হবে 11, V1 থেকে V2 তার ফরওয়ার্ড এজের ভ্যালু হবে 3, এবং এই এজটার করেসপন্ডিং ব্যাকওয়ার্ড এজের ভ্যালুটা হবে 7। V2 থেকে V4 ফরওয়ার্ড এজ হবে 3, ব্যাকওয়ার্ড এজ হবে 11, V4 থেকে V3 তার ফরওয়ার্ড এজ হবে 0, ব্যাকওয়ার্ড এজ হবে 7, and lastly V3 থেকে T তার ফরওয়ার্ড এজ হবে 13 and ব্যাকওয়ার্ড এজ হবে 7. অলরাইট, সো V4 থেকে V3 যেহেতু এটার ক্যাপাসিটি 0, সো এটাকে আমরা মুছে ফেলবো। অলরাইট, নাও দ্য থিং ইজ, আমরা যদি আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কে V1 V2 এই দুইটা নোডের মাঝখানে যে এজগুলো আছে এটা যদি একটু অবজার্ভ করি তাহলে দেখব V1 থেকে V2 একটা এজ আছে যার ক্যাপাসিটি 3, V2 থেকে V1 এর দিকে কিন্তু এখন দুইটা এজ চলে এসেছে, একটা ব্যাকওয়ার্ড এজ এবং আরেকটা এজ আমার আগে থেকেই ছিল। সো এই দুইটা এজকে আমরা এখন মার্চ করে একটা এজে কনভার্ট করব এবং তাদের যে ক্যাপাসিটি গুলো ছিল সেটা আমরা যোগ করে ফেললাম। সো V2 থেকে V1 এই এজটা তার ক্যাপাসিটি হয়ে গেল 11। সো দুইটা নোডের মধ্যে যদি মোর দ্যান ওয়ান এজ থাকে যাদের ডিরেকশন সেম,
তাদেরকে আমরা রেসিডুয়াল নেটওয়ার্কে একটা এজ দিয়ে রিপ্রেজেন্ট করবো এবং তাদের ক্যাপাসিটিগুলোকে এভাবে যোগ করে ফেলবো। অলরাইট, সো নেক্সট we choose another augmenting path, which is from source to the sink. সো এস থেকে V2, V2 থেকে V1, V1 থেকে V3 and V3 থেকে T, এবং তাদের করেসপন্ডিং ক্যাপাসিটিগুলো হচ্ছে এরকম। সো প্রত্যেকবার অগমেন্টিং পাথটা কিন্তু আমরা রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে পিক করছি, তার জন্য একটা পাথ ফ্লো কনসিডার করছি, এবং সেই অ্যামাউন্ট অফ পাথ ফ্লোটা আমরা আমাদের ফ্লো নেটওয়ার্কে ফ্লো করানোর মাধ্যমে যাবতীয় সেই সমস্ত এজের কারেন্ট ফ্লোর ভ্যালুটা কিন্তু আপডেট করে দিচ্ছি। সো the augmenting path will always be picked up from the residual network. Alright, so currently আমরা এখন এই augmenting pathটা নিয়ে কাজ করব। S থেকে V2, V2 থেকে V1, V1 থেকে V3, V3 থেকে T. সো এই পাথের পাথ ফ্লো হবে 8, কারণ মিনিমাম ভ্যালুটা হচ্ছে 8, which is from V1 to V3. সো পাথ ফ্লোর ভ্যালু আসলো 8, এবং এই 8 অ্যামাউন্ট অফ ফ্লোটা এখন আমরা আমাদের ফ্লো নেটওয়ার্কে কন্ডাক্ট করব। সো যেহেতু অগমেন্টিং পাথে প্রত্যেকটা এজ এক একটা ফরওয়ার্ড এজকে ইন্ডিকেট করছে, সো ফ্লো নেটওয়ার্কে এসে সেই সমস্ত করেসপন্ডিং এজের কারেন্ট ফ্লো ভ্যালুটা এই পাথ ফ্লো ভ্যালু দিয়ে ইনক্রিমেন্ট হয়ে যাবে। অলরাইট, সো ফ্লো নেটওয়ার্কের কোন কোন এজের জন্য আমার কারেন্ট ফ্লোর ভ্যালুটা আপডেটেড হবে? ইট উইল বি দিস, দ্যাট ইজ, সো এস থেকে V2 এটার আপডেটেড ফ্লো হবে 8, V2 থেকে V1 এটারও আপডেটেড ভ্যালু হবে 8, V1 থেকে V3 এটারও আপডেটেড ভ্যালু হবে 12, V3 থেকে T এটার আপডেটেড ভ্যালু হবে 15, just like this, 8, 8, 12 and 15. Alright, সো আমাদের নেটওয়ার্কের টোটাল ফ্লোয়ের ভ্যালুটা আপডেট হবে। লাস্ট আপডেট ছিল 11 এবং তার সাথে আমরা 8 যোগ করলাম, ইট বিকামস 19। নাও দ্য থিং ইজ, আমরা যদি এখন এই জায়গাটা একটু অবজার্ভ করি তাহলে আমরা দেখব V2 থেকে V1 এই যে এজটা ফ্লো নেটওয়ার্কে আছে তার ফ্লোয়ের অ্যামাউন্ট 8, বাট তার ক্যাপাসিটির ভ্যালু হচ্ছে 4। আমরা প্রপার্টিসে দেখে এসেছিলাম যে একটা পার্টিকুলার এজের ফ্লো অ্যামাউন্ট কখনই তার ক্যাপাসিটিকে এক্সিড করতে পারবে না। সো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে V2 থেকে V1 এর দিকে আমরা যদি 8 অ্যামাউন্ট অফ ফ্লো কন্ডাক্ট করি, ইট মিনস দ্যাট V1 থেকে V2 এর দিকে আমরা যে 7 অ্যামাউন্ট অফ ফ্লোটা আগের বার কন্ডাক্ট করেছি সেটাকে আমরা আনডু করে দিতে পারি। দ্যাট ইজ, V2 থেকে V1 এর দিকে 8 যাওয়ার অর্থ হচ্ছে V1 থেকে V2 এর দিকে আগের যেই 7 অ্যামাউন্ট অফ ফ্লো ছিল সেটা টোটালি আনডু হয়ে এটা 0 হয়ে যাবে। সো 8 থেকে 7 বিয়োগ করলে বাকি যে বিয়োগফলটা থাকে অর্থাৎ 1, সেই 1 অ্যামাউন্ট অফ ফ্লোটা আমি V2 থেকে V1 এর দিকে নিয়ে যাব। সো এই দুইটা এজের কারেন্ট ফ্লো এর ভ্যালুটা চেঞ্জ হবে, জাস্ট লাইক দিস। সো V1 থেকে V2 তার আপডেটেড ফ্লো হলো 0, V2 থেকে V1 তার আপডেটেড ফ্লো এর ভ্যালুটা হলো 1। অলরাইট, সো এটা মিন করছে যে কারেন্টলি এই আইটারেশনে এসে আমরা V1 থেকে V2 যে এজটা ছিল তার যেই ফ্লোটা ছিল সেটাকে আমরা আনডু করে দিলাম, অর্থাৎ কোনো একটা আগের রাউন্ডে সেখানে 7 অ্যামাউন্ট অফ ফ্লো কন্ডাক্টেড হয়েছিল, যে অ্যামাউন্ট অফ ফ্লোটাকে আমরা এই আইটারেশনে এসে আনডু করে দিলাম। অলরাইট, সো আমরা এখন এই ফ্লো নেটওয়ার্কের পার্সপেক্টিভে রেসিডুয়াল নেটওয়ার্কটা ড্র করে ফেলবো, অ্যান্ড ইট শুড লুক লাইক দিস। যেই সমস্ত এজের জন্য আমার ফ্লো এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে তাদের করেসপন্ডিং ফরওয়ার্ড এজ এবং ব্যাকওয়ার্ড এজ তাদের ক্যাপাসিটি ভ্যালুগুলোও চেঞ্জ হবে। সো এস থেকে V2 এটার ফরওয়ার্ড এজের ভ্যালু হবে 5 অ্যান্ড ব্যাকওয়ার্ড এজের ভ্যালু হবে 8। V1 থেকে V3 তার ফরওয়ার্ড এজের ভ্যালু হবে 0 অ্যান্ড ব্যাকওয়ার্ড এজের ভ্যালু হবে 12। V3 থেকে T তার ফরওয়ার্ড এজের ভ্যালু হবে 5 অ্যান্ড ব্যাকওয়ার্ড এজের ভ্যালু হবে 15। অলরাইট, V1 থেকে V2 এর মাঝখানে যে দুইটা এজ আছে
V1 থেকে V2 এই এজটার ফরওয়ার্ড এজের ভ্যালু হবে 10, যেহেতু তার কারেন্ট ফ্লোর ভ্যালুটা 0, এবং তার করেসপন্ডিং ব্যাকওয়ার্ড এজের ভ্যালুটা হবে 0। V2 থেকে V1 যে এজটা আছে তার ফরওয়ার্ড এজের ভ্যালু হবে 3, এবং তার করেসপন্ডিং ব্যাকওয়ার্ড এজের ক্যাপাসিটির ভ্যালু হবে 1। সো V1 থেকে V2 এর মধ্যে আমরা অনেকগুলা এজ দেখতে পাচ্ছি। যে সমস্ত এজের ডিরেকশন সেম তাদেরকে আমরা একটা এজ দিয়ে রিপ্রেজেন্ট করব, এবং তাদের ক্যাপাসিটিগুলো আমরা যোগ করে দিব। সো V1 থেকে V2 তার দিকে দুইটা এজ আছে, একটা ক্যাপাসিটি 10 এবং একটা ক্যাপাসিটি 1। সো এই দুইটাকে একটা এজ দিয়ে রিপ্রেজেন্ট করব, অ্যান্ড ইটস ক্যাপাসিটি উইল বি 11। V2 থেকে V1 এর দিকে দুইটা এজ আছে, একটা ক্যাপাসিটি 0 এবং একটা ক্যাপাসিটি 3। সো এদেরকে আমরা একটা এজ দিয়ে রিপ্রেজেন্ট করব এবং তার ক্যাপাসিটি হবে 3। সো আমরা অ্যাট ফার্স্ট যেটা করলাম, V3 থেকে V1 এই যে ফরওয়ার্ড এজটা ছিল যার ভ্যালুটা ছিল 0, সো এটাকে আমরা মুছে ফেললাম, এবং V1 V2 এর মাঝখানে যাবতীয় যে এজগুলো আছে তাদেরকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করে দিলাম। অলরাইট, নেক্সট আমরা আরেকটা অগমেন্টিং পাথ চুজ করব, অর্থাৎ সোর্স থেকে শুরু করে সিঙ্কে পৌঁছানো যায় এমন একটা পাথ। সো আমরা পাথ হিসেবে নিলাম S থেকে V2, V2 থেকে V3 এন্ড V3 থেকে T, এবং এদের প্রত্যেকের করেসপন্ডিং ক্যাপাসিটি হচ্ছে এরকম। সো আমরা যে অগমেন্টিং পাথটা চুজ করলাম, ইট লুকস লাইক দিস: S থেকে V2, V2 থেকে V3 এন্ড V3 থেকে T। অলরাইট, সো এই অগমেন্টিং পাথটার পাথ ফ্লো এর অ্যামাউন্ট অফ হবে 4, যেহেতু এটা মিনিমাম। সো এই 4 অ্যামাউন্ট অফ ফ্লোটা আমি এখন আমার ফ্লো নেটওয়ার্কে ঠিক এই সমস্ত এজ দিয়েই কন্ডাক্ট করব। সো পাথ ফ্লো এর ভ্যালু হলো 4। সো আমরা কোন এজগুলা দিয়ে সেই অ্যামাউন্টটাকে ফ্লো করব? S থেকে V2, V2 থেকে V3, V3 থেকে T। অলরাইট, নাও দ্য থিং ইজ, আমরা এই লাইনটাকে রেড দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার কারণ হচ্ছে, আমরা যদি একটু অগমেন্টিং পাথটা ভালো করে খেয়াল করি, S থেকে V2 এটা একটা ফরওয়ার্ড এজ, V2 থেকে V3 ইটস আ ব্যাকওয়ার্ড এজ। অলরাইট, তার মানে আমরা ফ্লোটাকে রেসিডুয়াল নেটওয়ার্কে V2 থেকে V3 এর দিকে দেখাচ্ছি, বাট আমার অ্যাকচুয়াল ফ্লো নেটওয়ার্কে আমার দিকটা হচ্ছে V3 থেকে V2 এর দিকে। সো দ্যাট মিনস আমি আগের কোনো একটা রাউন্ডে V3 থেকে V2 এর দিকে যে 4 অ্যামাউন্ট অফ ফ্লোটা কন্ডাক্ট করেছিলাম, সেটা পার্টিকুলার এই রাউন্ডে এসে আমি V2 থেকে V3 এর দিকে 4 অ্যামাউন্ট অফ ফ্লো কন্ডাক্ট করে সেটাকে আমি আনডু করে দিচ্ছি। সো কোনো একটা কিছুকে যদি আমি আনডু করে থাকি, সেটাকে আমি আমার টিউটোরিয়ালে রেড দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখে এসেছি। অলরাইট, সো আমরা এখন এই 4 অ্যামাউন্ট অফ ফ্লোটাকে এই পাথ দিয়ে কন্ডাক্ট করে দিব। সো S থেকে V2 এটার আপডেটেড ফ্লো হবে 12, কারণ এটা একটা ফরওয়ার্ড এজ রেসিডুয়াল নেটওয়ার্কে। V2 থেকে V3 এর আপডেটেড ফ্লো হবে 0, কারণ কারেন্ট অ্যামাউন্ট অফ ফ্লো থেকে আমি পাথ ফ্লোটাকে এখানে ডিক্রিমেন্ট করব। তার কারণ হচ্ছে V2 থেকে V3 রেসিডুয়াল নেটওয়ার্ক একটা ব্যাকওয়ার্ড এজ। অলরাইট, অ্যান্ড লাস্টলি V3 থেকে T, তার আপডেটেড ফ্লো এর ভ্যালুটা হবে 19, এবং এখানে যোগ হবে কারণ V3 থেকে T এটা রেসিডুয়াল নেটওয়ার্কে একটা ফরওয়ার্ড এজকে ইন্ডিকেট করছে। সো S থেকে V2 তার আপডেটেড ভ্যালু হলো 12, V3 থেকে V2 তার আপডেটেড ভ্যালু হলো 0, অ্যান্ড V3 থেকে T তার আপডেটেড ভ্যালুটা হলো 19। অলরাইট, সো আমার নেটওয়ার্কে টোটাল ফ্লোর ভ্যালুটা হবে, লাস্ট আপডেটেড ভ্যালু ছিল 19, কারেন্টলি আমি ফ্লো করলাম 4, সো টোটাল ভ্যালু আসলো 23। নাও এই ফ্লো নেটওয়ার্কের পার্সপেক্টিভে আমরা আবারও রেসিডুয়াল নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করব। আমরা S থেকে V2, V3 থেকে V2 অ্যান্ড V3 থেকে T এই এজগুলোর জন্য আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কে ফরওয়ার্ড এজ এবং ব্যাকওয়ার্ড এজে আপডেট আসবে।
বাকি যেই সমস্ত এজগুলো ছিল তারা নিজেদের মতো যেভাবে ছিল সেভাবেই থাকবে। সো এস থেকে ভি টু তার ফরওয়ার্ড এজের ভ্যালু হবে 1, ব্যাকওয়ার্ড এজের ক্যাপাসিটি ভ্যালু হবে 12। অলরাইট, ভি থ্রি থেকে ভি টু এটার ফরওয়ার্ড এজের ক্যাপাসিটি ভ্যালু হবে 9 অ্যান্ড ব্যাকওয়ার্ড এজের ক্যাপাসিটি ভ্যালু হবে 0। অ্যান্ড লাস্টলি ভি থ্রি থেকে টি তার ফরওয়ার্ড এজের ভ্যালু হবে 1 অ্যান্ড ব্যাকওয়ার্ড এজের ভ্যালু হবে 19। অলরাইট, যেহেতু ভি টু থেকে ভি এর দিকে যে ব্যাকওয়ার্ড এজটা আছে সেটা ক্যাপাসিটির ভ্যালু 0, সো আমরা এটাকে আমাদের ডায়াগ্রাম থেকে মুছে ফেললাম। সো আমাদের লাস্ট আপডেটেড রেসিডুয়াল নেটওয়ার্কটা দেখতে হবে এরকম। অলরাইট, সো নেক্সট আমরা সেম প্রসেসটাই রিপিট করে যাব, দ্যাট ইজ এই রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে আমরা এখন একটা অগমেন্টিং পাথ খুঁজে বের করব। বাট দ্য থিং ইজ, আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি, আমরা রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে এমন কোনো অগমেন্টিং পাথ আর খুঁজে বের করতে পারবো না যেটা সোর্স থেকে শুরু হবে এবং সিঙ্কে গিয়ে শেষ হবে। অগমেন্টিং পাথ এমন একটা পাথ যে পাথে কোনো ধরনের কোনো সাইকেল থাকবে না, যে পাথটা সোর্স থেকে শুরু হবে সিঙ্কে যেয়ে শেষ হবে, এবং সেই পাথে যাবতীয় যত এজ আছে তাদের প্রত্যেকের ক্যাপাসিটির ভ্যালুটা 0 থেকে বড় হবে। সো আমরা যদি আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কটা ভালো করে অবজার্ভ করি, আমরা এমন কোনো পাথ খুঁজে বের করতে পারবো না যেটা সোর্স থেকে শুরু হয়ে আমাকে সিঙ্কে নিয়ে পৌঁছাতে পারবে। অলরাইট, সো দেয়ার ইজ নো more source to sink augmenting path available in this residual network. Alright, যেহেতু আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কে আর কোনো এরকম অগমেন্টিং পাথ খুঁজে বের করা সম্ভব না যেটা আমাকে সোর্স থেকে শুরু করে সিঙ্কে নিয়ে পৌঁছাতে পারবে, সো হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু? আমাদের লাস্ট যে টোটাল ফ্লোটা আছে সেটাই আমাদের এই গিভেন নেটওয়ার্কের জন্য ম্যাক্সিমাম ফ্লো হবে। সো লাস্ট আপডেটেড টোটাল ফ্লো ছিল 23, so this will be the maximum flow for this given flow network, which is 23 unit. All right, সো আমরা যদি একটু অবজার্ভ করি আমাদের ফ্লো নেটওয়ার্কটাকে, আমরা যে প্রপার্টিগুলো পড়ে এসেছিলাম, যে সোর্স থেকে যেই পরিমাণ অ্যামাউন্ট বের হচ্ছে সিঙ্কে সেই পরিমাণ অ্যামাউন্টই ঢুকবে। সো সোর্স থেকে বের হচ্ছে টোটাল 11 + 12 which is 23, সিঙ্কেও টোটাল ঢুকছে 19 + 4 which is 23। প্রত্যেকটা ইন্টারনাল নোডের জন্য, অর্থাৎ সোর্স এবং সিঙ্ক ছাড়া বাকি যে নোডগুলো আছে তাদের প্রত্যেকের জন্য অ্যামাউন্ট অফ ইনফ্লো উইল বি দ্য অ্যামাউন্ট অফ আউটফ্লো, এই দুইটা অ্যামাউন্ট সেম হবে। সো পার্টিকুলার আমি যদি ভি ওয়ানের কথা চিন্তা করি, ফর এক্সাম্পল ভি ওয়ানে ইনপুট হিসেবে ঢুকছে অ্যামাউন্ট 12 এবং আউটপুট হিসেবে বের হচ্ছে 12, সো সামেশন অফ ইনফ্লো অ্যান্ড সামেশন অফ আউটফ্লো দে আর ইকুয়াল। সেমভাবে আমরা যদি ভি ফোর এর কথা চিন্তা করি, ফর এক্সাম্পল ভি ফোর থেকে টোটাল অ্যামাউন্ট বের হচ্ছে 7 + 4 which is 11, আবার ভি ফোর এর টোটাল অ্যামাউন্ট ঢুকছে সেটার ভ্যালুও কিন্তু 11। অলরাইট, সো আমরা বলতে পারি আমাদের এই যে ফ্লো নেটওয়ার্কটা আছে সেখানে যাবতীয় যে প্রপার্টিগুলো ছিল সেগুলোও কিন্তু স্যাটিসফাই করছে। So this is the maximum flow for this given flow network and the amount is 23, and this is how we will apply the Ford Fulkerson algorithm to calculate the maximum flow of a flow network. I hope you have understood all the things that I have demonstrated in this tutorial. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.